আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Facebook সার্ভার সাইড ট্র্যাকিং এর ১৪ নাম্বার এবং শেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইনিশিয়েট চেকআউট এবং পারচেজ এই ২ টা ইভেন্টের ট্র্যাকিং করব। মানে এই ২ টা ইভেন্ট আমাদের Facebook এ পাঠাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইনিশিয়েট চেকআউট করার জন্য আমাদের যে ইভেন্টগুলো আমরা আগে পাঠিয়েছিলাম, যে প্যারামিটার গুলি পাঠিয়েছিলাম সেম প্যারামিটারই পাঠাতে হবে। শুধুমাত্র একটা নতুন প্যারামিটার এড হবে, সেটা হচ্ছে নাম্বার অফ আইটেমস। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু এড করতে চাই, সেটা হচ্ছে আমরা এটা কপি করে নেই। অ্যাড টু কার্টটাকে আমরা কপি করে নিই এখান থেকে। অ্যাড টু কার্টটাকে আমরা এখান থেকে কপি। এখানে আমরা কি করব? আমরা এখানে ইনিশিয়েট চেকআউট করব। এখানে আমরা এটা কপি করে নিচ্ছি। ইনিশিয়েট চেকআউটটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে ইনিশিয়েট চেকআউট এখানে আসতেছে। হ্যাঁ? এখন এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে প্যারামিটারটাকে। এটা ইনিশিয়েট চেকআউট অপশন আছে, ইনিশিয়েট চেকআউট এটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এইখানে একটা বিষয় আমাদের একটু অবজেক্ট এখানে একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমরা ইভেন্ট আইডি এখানে দিয়েছি। হ্যাঁ, এখানে ইভেন্ট আইডি দিয়েছি, কিন্তু আমার বিষয়টা খেয়াল ছিল যে এখানেও আমরা এই যে ইভেন্ট আইডি হিসেবে ইউনিক ইভেন্ট আইডি দিয়েছি। তো এইটা যদি দেই তাহলে এইটা আর দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে এখন আমাদের নতুন করে কি করতে হবে? নতুন করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের এখানে নাম্বার অফ আইটেমটা শুধু এখানে আমাদের অ্যাড হবে। এই যে নাম্বার অফ আইটেমস, নাম্বার অফ আইটেমটা ইন্টিজার হিসেবে আমাদের পাঠাতে হয়। মানে যখন কেউ ইনিশিয়েট চেকআউট করে তখন তো সে সাধারণত এক বা একাধিক আইটেম ইসে করে। তো এইটা যদি আমরা না দেই তাহলে ওই একটা আইটেমকে রিপোর্ট করবে। যদি কোনো পারচেজার বা ভিউয়ার একাধিক আইটেমকে তার কার্ডে এড করে তাহলে সেটা বোঝা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের ইনিশিয়েট চেকআউটের জন্য, সরি এটা আমি ভুল করেছি। ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আমাদের ভ্যারিয়েবলটা হবে কাস্টম জাভাস্ক্রিপ্টে আমরা এখানে কোডটা বসায় দিব। আর এটা হচ্ছে নাম্বার অফ আইটেমস। নাম্বার অফ আইটেমস এর জন্য যে ভ্যারিয়েবলটা আমরা তৈরি করব ওইটা। হ্যাঁ, তো এখানে জাস্ট আমি নাম্বার প্যাটার্ন বসায় দিচ্ছি। ওকে, তাহলে হয়ে গেছে সেভ। তাহলে আমাদের ইনিশিয়েট চেকআউটও হয়ে গেল। এখন আমাদেরকে ট্রিগারটা অ্যাড করতে হবে। তাহলে ট্রিগারটা হবে কি? ইনিশিয়েট চেকআউট। এখন ইনিশিয়েট চেকআউটের যে ট্রিগারটা, এটা প্যারামিটারটা কি হবে? হ্যাঁ, তো আমরা একটু দেখি। আমরা এটা সরি এটা আমি বলছি। ফর এক্সাম্পল আমি যদি এখানে আবার আসি, আসার পরে সরি এটাকে ট্রিগার তো আমরা দিবই। তো ট্রিগারটা দেওয়ার আগে এখানে আমরা একটা জিনিস সেভ করে দেবো। এটা একটু সেভ করছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অলরেডি সেভ করছি। হ্যাঁ, আচ্ছা ট্রিগার আমি ধরেন ফর এক্সাম্পল যে কোনো একটা ট্রিগার দিলাম। ট্রিগারটা দিয়ে এটাকে আবার সেভ করছি। আমরা এখানে আবার আসবো। এখন আমি এখানে আবার প্রিভিউতে যাই। হ্যাঁ, এখানে সরি এখানে একটা মিস্টেক হয়েছে। ইন দ্য লাইন নেম ক্যারেক্টার 1। আচ্ছা, যে এরকম যদি হয় তাহলে আপনারা কিন্তু এটাকে সেভ করতে পারবেন না। তাহলে এটা নাম্বার অফ আইটেমস একটা এরর পাওয়া গেছে। সেই এররটা হচ্ছে এখানে একটা মিসিং আছে সেকেন্ড কার্লি ব্রেস। ঠিক আছে, সেটা আমরা দিয়ে দিলাম। এখন এই কার্লি ব্রেসটা আমরা চিনছি। সাবমিট, পাবলিশ। ওকে, পাবলিশ করে দিব আমরা। পাবলিশ করার পরে এখন আমাদেরকে এটা করতে হবে, আমরা দেখবো যে ইনিশিয়েট চেকআউট যখন কেউ করে তখন আমরা ওটা কি হিসেবে পাই। তো চলেন আমরা এখানে একটু প্রিভিউ করি। ঠিক দেখেন এটা হচ্ছে আমরা একটা প্রথমে পেজ ভিজিট করি। পেজ ভিজিট করার পরে একটু কার্ট করার পরেই যে আমি প্রসেস চেকআউটে ক্লিক করলাম। হ্যাঁ, এখন দেখেন আমি যখন প্রসেস চেকআউটে আবার আমি এখান থেকে যাচ্ছি, কোনো একটা প্রবলেমের কারণে এটা এখন একটু কার্ট প্রসেস চেকআউট। হ্যাঁ, প্রসেস চেকআউট আমি যাচ্ছি। এখন প্রসেস চেকআউটে আছি, ইনিশিয়েট চেকআউটে যাচ্ছি। আমি এখন চলে আসছি আপনার এখানে দেখেন এই যে এখানে বিং চেকআউট নামে একটা অপশন এসছে। আমি দেখি ক্লিক করি, তাহলে আমার এই ইভেন্টটার নাম হচ্ছে বিং চেকআউট। তাহলে আমি এই যে বিং চেকআউট যে অপশনটা বা ইনিশিয়েট চেকআউট যেটা অপশনটা ক্লিক করলাম, এই অপশনটা কখন ট্রিগার করবে? যখন এরকম একটা বিং চেকআউট ইভেন্ট আমার ডাটা লেয়ারে তৈরি হবে। এই যে
বিগিন চেকআউট, হ্যাঁ এই চেকআউট এবার আমি এখান থেকে কপি করতে পারি, এখান থেকে কপি করতে পারি, কপি করে নিব, কপি করে নিয়ে এখানে আমি যেটা যে ইনিশিয়েট চেকআউট যেটা ইনিশিয়েট চেকআউট বলা যায়, বিগিন চেকআউট বলা যায়, যেহেতু এখানে আমার স্ট্যান্ডার্ড ইভেন্টে এটা ইনিশিয়েট চেকআউট হিসেবে আছে আমি এটাকে ইনিশিয়েট চেকআউট নাম দিয়েছি। ওকে, তাহলে এখন আমার ট্রিগার, তাহলে আমি ট্রিগারটা বাদ দিয়ে দিই, আমাকে প্রপার ট্রিগার দিতে হবে। ওকে, তাহলে আমার প্রপার ট্রিগারটা কি? প্রপার ট্রিগারটা হচ্ছে বিগিন চেকআউট, বলছি আমি এটাকে কাস্টম ইভেন্ট ইভেন্ট নেম চেকআউট। ওকে, তাহলে সেভ, তাহলে হচ্ছে আমার ট্রিগার। ওকে, তাহলে এটাকে আমি সেভ করে দিচ্ছি, তাহলে আবার বিগিন চেকআউট শেষ। ওকে, সিমিলার ওয়েতে G4 এর জন্য আমি একটু কার্ডটা কপি করে নেই, কপি করে নিয়ে ওইখানেও একটা আইটেম, এখানেও একটা ইস্যু বেশি হবে, সেটা হচ্ছে যে বিগিন চেকআউট, বিগিন চেকআউটে এখানে আমাদের বিগিন চেকআউটটা কপি করে নিচ্ছি, এখানে আমাদের এই যে নাম্বার অফ আইটেম, হ্যাঁ সবকিছু সিমিলার, শুধুমাত্র এই যে আইটেমস, তারপর হচ্ছে নেক্সট নাম্বার অফ আইটেম, এটাকে আমাদের কপি করতে হবে। তাহলে এখানে যদি আমি এটাকে কপি করে করে চেকআউটটা আমি নেম করলাম, এখানে এটাকে রিনেম করতে হবে, এটা হবে কি বিগিন চেকআউট। ওকে, চেকআউট এইখানে এটাকেও রিনেম করতে হবে। এখন সব সেম থাকবে, আমাদের শুধুমাত্র নতুন একটা প্যারামিটার এড করতে হবে, প্যারামিটারটা হচ্ছে নাম্বার অফ আইটেম, এটা মিলতে হবে। এখন এটা আমরা তো তৈরি করলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার অফ আইটেম, এই নাম্বার অফ আইটেম কাস্টম ডাইভারসিটি ভেরিয়েবল কাছে। আর ট্রিগার যে মাত্র আমরা তৈরি করলাম বিগিন চেকআউট, এই যে বিগিন চেকআউট ট্রিগার, তাহলে আমাদের বোথ ফেসবুকের জন্য এবং G4 জন্য হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে পারচেজ, আমরা এখন পারচেজ ইভেন্ট করবো, পারচেজ এবং বিগিন চেকআউটের সেম, হ্যাঁ আর কোনো পরিবর্তন নাই। আমরা যদি যাই পারচেজের সব প্যারামিটার এবং এই যে নাম্বার অফ আইটেম, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এখানে আসি, তাহলে আমরা কপি করছি, ইনিশিয়েট চেকআউটটা কপি করে নিচ্ছি, কপি, এটা হবে কি আমাদের পারচেজ ইভেন্ট, এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে, এটা করতে হবে পারচেজ কোথায়, যে পারচেজ উপরে অবজেক্ট প্রপার্টিজ কন্টেন্ট আইডি, তাহলে এখন যেহেতু আমাদের ইভেন্ট আইডি এখানে আছে, মোর সেটিংস এখানে আছে, তা আমরা নতুন করে দিচ্ছি না, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমাদের পারচেজ ইভেন্টটা সেম হয়ে গেল। আমরা শুধু এখন ট্রিগারটা তৈরি করব, ট্রিগারটা তৈরি করার পরে আমাদের এখন আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আচ্ছা প্রথমে আমরা ট্রিগারটা আমরা এখানে করি। ট্রিগার কি আমাদের? ট্রিগার হচ্ছে পারচেজ ট্রিগার, মানে যখন কেউ কোনো প্রোডাক্ট পারচেজ করবে, তাহলে পারচেজ ট্রিগারের ধরেন আমি এখানে একটা আইটেম পারচেজ করার চেষ্টা করি, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম বাস একটা নাম দিলাম। ওকে, এডিশনাল ইনফরমেশন দরকার নাই, পারচেজ অর্ডার, তারপর সিটি তারপর ইচ্ছে না, সিটি ঢাকা। আচ্ছা এটা হয়তো আপনার যেটা ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করা নাই, যার কারণে এটা নিচ্ছে না। এনিওয়ে এটা ছাড়াও আমরা প্রসেস করতে পারবো। আমরা জাস্ট এখানে চলে আসবো, চলে আসার পরে আমরা ট্রিগার নিচ্ছে পারচেজ ট্রিগার, কাস্টম রুট ট্রিগার পারচেজ। ওকে, তাহলে সেভ, এটা হয়ে গেল। তাহলে আমাদের ট্রিগারটা হচ্ছে পারচেজ। এখন আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বাড়ানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, কিছু কাস্টমারের যে ইনফরমেশন, হ্যাঁ কাস্টমারের যে ইনফরমেশন সেগুলি আমাদেরকে দিতে হবে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে এই ওয়েবসাইটটা ব্যাক এন্ডে চলে যাই, আমি একটু পারচেজ করার চেষ্টা করি, না টেক অফ র্যাঙ্কিং বা টেক অফ ইনফরমেশন, এটাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দিচ্ছি, তাহলে আমি এখন পারচেস করতে পারবো। আচ্ছা এখন আমি আবার এখানে চলে আসার পরে আমি এটাকে সেভ করে দিচ্ছি, হ্যাঁ সেভ করে দিচ্ছি, আমি তো পরে দেখাবো। ক্যাশ অন ডেলিভারির সময় অ্যাক্টিভ ছিল না। এখন কথা হচ্ছে যে আমরা যেই ইনফরমেশনগুলি আমাদের যারা বাইরের ইনফরমেশনগুলি আমরা পাঠাবো, এখন বাইরের ইনফরমেশনগুলি কিভাবে আমরা ডাটা লেয়ার থেকে নিব, এই জিনিসটা আমাদের বোঝাটা জরুরি, হ্যাঁ তো এই জন্য আমি পারচেসটা করার চেষ্টা করব, একটা পারচেস আমি করার চেষ্টা করব যেন আমাদের অডিয়েন্সদের বুঝতে সুবিধা হয় যে যখন একটা পারচেস ইভেন্ট হয় কোন কোন ডাটা ইনফরমেশন আমরা সাধারণত পাই ক্লায়েন্টের কাছ থেকে, এবং ওই ডাটাগুলোকে কিভাবে আমরা বুঝায় আমরা ট্র্যাকিং এর জন্য পাঠাতে পারি। ওকে, এটা কানেক্টেড হচ্ছে সেটা
আচ্ছা, এখানে ওটা পারচেস করবো এখন। আমি হ্যান্ড স্যানিটাইজার তো নিলাম, অ্যাড টু কার্ট, প্রসেস চেকআউট, ক্যাশ অন ডেলিভারি, এখানে প্রসেস অর্ডার। এখন অর্ডারটা প্রসেস কারণ আমি ক্যাশ অন ডেলিভারি ইনভলভ করে দিয়েছি। তাহলে একটা পারচেজ ইভেন্ট হয়েছে, মানে একটা পারচেস হয়েছে আমাদের ওয়েবসাইটে। এখন আসেন আমরা এখান থেকে যদি আমরা এখানে যাই তাহলে এই যে পারচেস, হ্যাঁ, এই যে এখানে আমরা পারচেস করি। পারচেস যদি আমি ক্লিক করি, এখান থেকে আমরা ডাটা লেয়ারে যাই, তাহলে দেখেন একটা ইভেন্ট হয়েছে। ইভেন্টটার নাম হচ্ছে পারচেস ইভেন্ট, যেটা ট্রিগারটা আমরা তৈরি করি। হ্যাঁ, তারপর দেখেন এই যে কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কাস্টমারের সিটি, কাস্টমারের আপনার স্টেট, হ্যাঁ, পোস্ট কোড, ইমেল অ্যাড্রেস, সব ইনফরমেশন এখানে আসতেছে। এখন এই ইনফরমেশন গুলি আমরা কিভাবে পাঠাবো সেটা প্রসেসটা কি আসেন সেটা দেখি। হ্যাঁ, তাহলে এখন কি হয়েছে, আমি এটা ইয়ে করছি। এখন এই যে আমাদের ফেসবুকের জন্য এবং GA4 এর জন্য বোথ কিছুর জন্য আমাদের ইউজার ডাটা পাঠাইতে হয়। তো আমরা এফবির জন্য প্রথমে পাঠাবো ফার্স্ট নেম, লাস্ট নেম। কিভাবে পাঠাবো? স্ট্রিং, ফোন নাম্বার স্ট্রিং হিসেবে যাবে, ইমেল অ্যাড্রেস স্ট্রিং হিসেবে যাবে, জিপ কোড স্ট্রিং হিসেবে যাবে, সিটি স্ট্রিং হিসেবে যাবে, স্টেট স্ট্রিং হিসেবে যাবে, কান্ট্রি স্ট্রিং হিসেবে যাবে। এখন সবকিছু কি এইখানে স্ট্রিং হিসেবে আছে? নাই। এখানে কিন্তু যদি ফোন নাম্বার বলি, ফোন নাম্বার এখানে এই যে ফোন নাম্বার কিন্তু স্ট্রিং হিসেবে নাই, ফোন নাম্বার হিসেবে। তাহলে ফোনটাই কনভার্ট করতে হবে। তারপরে অ্যাড্রেস, যদি আমি জিপ কোড বলি, জিপ কোড কিন্তু বা যেটা ধরেন আপনার কিন্তু নাম্বারে আছে। এখন জিপ কোড তো এখানে দেখাচ্ছে না, যাই হোক জিপ কোডটা এখানে মিসিং আছে, কিন্তু জিপ কোড কিন্তু নাম্বার হিসেবে থাকে। জিপ কোডটাকে কিন্তু স্ট্রিং কনভার্ট করতে হয়। তাহলে এই জন্য আমাদেরকে কিছু কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডও ব্যবহার করতে হবে। তাহলে এফবির প্যারামিটার গুলি আমরা কি নিব সেটা আমরা দেখাচ্ছি। ফার্স্ট নেম আমরা প্রথমে বসাই। হ্যাঁ, এফবি পারচেজ ইভেন্টটা আমরা তৈরি করেছিলাম ট্যাগটা, এই ট্যাগে এখানে ক্লিক করলে ইনেবল ই-কমার্স ডাটা লেয়ার ইনক্রিপশন, এটা ক্লিক করলে আপনার সেট অটোমেটিক, এখানে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং একটা অপশন পাবেন, এটা না, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। হ্যাঁ, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং এ আসলে কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটারস, ওকে, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং থেকে আপনার অ্যাড প্যারামিটার গুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। প্যারামিটারগুলি, তাহলে আমাদের প্যারামিটারগুলি কি? প্যারামিটারগুলি হচ্ছে ফার্স্ট নেম, এখানে আছে কোথায় ফার্স্ট নেম, তারপরে আছে লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, ইমেল, জিপ কোড, ফোন, ইমেল, তারপরে আছে জিপ কোড, সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড, সিটি, স্টেট, তারপর হচ্ছে কান্ট্রি। এইখানে এখন কিভাবে আমরা এই ডাটাগুলি আনবো? ওকে, কিভাবে আমরা এখন এই ডাটাগুলি আনবো? হ্যাঁ, ওকে, ডাটাগুলি আনার যে এটা নিয়ম সেটা হচ্ছে যে প্রথমে আমি যদি এখানে আসি, একটা এক্সাম্পল আমি দিই। ফার্স্ট নেম যাবে স্ট্রিং হিসেবে, অর্ডার ডাটা ডট নোটেশন ডট কাস্টমার বিলিং ফার্স্ট নেম। আচ্ছা, এখন দেখি আমরা একটু ইসেতে যাই। এখানে যদি আমরা এখানে আসি, এই যে অর্ডার ডাটা, হ্যাঁ, তারপরে এই যে এখানে অর্ডার ডাটা আছে, ঠিক আছে। অর্ডার ডাটা থেকে ফার্স্ট নেম, এই যে অর্ডার ডাটা আমি যদি একটু বুঝাই দিই, অর্ডার ডাটা কাস্টমার, তারপরে বিলিং, ওকে, অর্ডার ডাটা, তারপরে এই যে কাস্টমার, তারপরে এই যে বিলিং, তারপর ফার্স্ট নেম। ওকে, তাহলে প্রথমে আমরা অর্ডার ডাটাটা এইভাবে আনতেছি। আমি জাস্ট একটা আপনাদের দেখাই। অর্ডার ডাটা ডট নোটেশন দিয়ে তারপরে হচ্ছে কাস্টমার, ওকে, অর্ডার ডাটা কাস্টমার, এখানে ডট কাস্টমার, তারপরে হচ্ছে ডট, তারপরে ফার্স্ট নেম, ওকে, ডট বিলিং, তারপর হচ্ছে ডট ফার্স্ট নেম। এই হচ্ছে প্রসেসটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, যে আমরা কিভাবে ডাটা লেয়ার থেকে জিনিসটা পেস্ট করছি। এই জিনিসটি আমি জাস্ট এখানে লিখেছি, অর্ডার ডাটা কাস্টমার বিলিং কাস্টমার। ওকে, তাহলে সিমিলার প্রসেসে আমরা এটা তো বারবার ইয়ে করাটা কঠিন, মানে একটু সময় বেশি না, তাহলে কাস্ট নেমের ক্ষেত্রে, হ্যাঁ, তো এই যে এটাকে যেন, এই যে সেইং যে আমরা এটা তৈরি করলাম, এটাকে যেন আমরা বারবার ব্যবহার করতে পারি, যখন আমরা GA4 এর জন্য এটা করব, তখন তো এটা আমাদেরকে আবার তৈরি করতে হবে। তো ফর দ্যাট রিজন আমরা এটাকে ভ্যারিয়েবল করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল হবে, কি ভ্যারিয়েবল হবে? এটা হবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এটা থাকবে এরকম, ঠিক আছে। তাহলে আমাদের সেটা হচ্ছে কি ফার্স্ট নেম, ওকে, তাহলে ভ্যারিয়েবল নেম হচ্ছে ফার্স্ট নেম নিচ্ছি, তাহলে সেভ। ওকে, সিমিলার প্রসেসে আমরা বাদ বাকি যেগুলি আছে লাস্ট নেম,
তাহলে আমি এখান থেকে এটা লাস্ট নেম কপি করছি, লাস্ট নেম create জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, সরি ডাটা লেয়ার ভেরিয়েবল লাস্ট নেম, কারণ GA4 করার সময় আমাদের আবার এই জিনিসগুলি প্রয়োজন হবে সেই, তাহলে আমরা ফার্স্ট নেম পেলাম, লাস্ট নেম পেলাম। ওকে, তারপরে ফোন। এখন ফোনের জন্য কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, কিন্তু বিফোর উই ডু দ্যাট আমাদেরকে কিন্তু আগে ফোন নাম্বারটাকে ফাংশনে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা ফোনটা তৈরি করি। জাস্ট ফোনের বিষয়টা হচ্ছে যে এখানে ফোন নাম্বারটা আমাদের যেটা আছে, যে ফোন নাম্বার যদি আমি দেখাই আপনাদের, যে ফোন নাম্বার আছে হচ্ছে নাম্বারে, কিন্তু ফোন নাম্বার পাঠাতে হয় স্ট্রিং এ। তো এইটাই জাস্ট আমি ফোনটাকে যেন স্ট্রিং এ কনভার্ট করতে পারি, এটাই হচ্ছে আপনাদের কাস্টম কোড আর কি। হ্যাঁ, তো এটা প্রথমে ডাটা লেয়ার ভেরিয়েবল হবে ফোন, তারপরে এটা করতে হবে ফোন। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল। হ্যাঁ, ফোনটা হয়ে গেল, তাহলে ফোন। এখন হচ্ছে আমাকে ফোন টু স্ট্রিং, হ্যাঁ ফোন টু স্ট্রিং এটা মুছে দিব আমরা, ঠিক আছে, ফোন টু স্ট্রিং। ওকে, তাহলে এখন আমার আসবে হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তাহলে কি করছি আমি ফোন নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করছি। হ্যাঁ, ফাংশন স্ট্রিংটা কি করে নিচ্ছি। ওকে, এটা কি মূলত আমরা ব্যবহার করব এখানে। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে ফোন পেস্টিং আমাদের হয়ে গেল। ওকে, তারপরে ইমেল স্ট্রেট ফরওয়ার্ড। ইমেল যেটা আমাদের আছে, ইমেল হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমরা নিব। ওকে, ইমেল হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, ইমেল একটা হচ্ছে অর্ডার ডাটা কাস্টমার বিলিং ইমেল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল, এইটা হচ্ছে আমাদের ইমেল ডাটা লেয়ার ভেরিয়েবল হয়ে গেল। তারপর হচ্ছে জিপ কোড, এখানে জিপ কোডটাও কিন্তু নাম্বারে থাকে, জিপ কোডটা আমাদেরকে পাঠাতে হয় স্ট্রিং এ। তাহলে জিপ কোডটা আমি নিই, জিপ কোড যেখানে বলা হচ্ছে স্ট্রিং, জিপ কোডে একটা কাস্টমার ইভেন্ট লাগবে, আগে ডাটা লেয়ার ইভেন্ট লাগবে, ভ্যারিয়েবল লাগবে, নিয়েছি, ওটাকে তৈরি করে নিই। এটাকে আপনি পোস্ট কোড বলা হয়, তা আমি এখানে এটার নাম দিচ্ছি জিপ কোড, যেহেতু ওখানে জিপ কোড আছে। আচ্ছা, একটু দেখে নিই, দেখবো আছে আমি এটা করছি জিপ, জাস্ট জিপ সেন্ড করতে হবে, তারপর না জিপ। তাহলে আমাদের জিপ হয়ে গেছে, আমরা জিপটাকে এখন জিপ টু স্ট্রিং এ কনভার্ট করবো। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এখানে, কি হবে আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তাহলে জিপটাকে আমাদের স্ট্রিং এ আনতে হয়। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি বলি এখান থেকে আমরা ফাংশন জিপ টু স্ট্রিং ফাংশন, তাহলে এটা সিম্পল। হ্যাঁ, জিপটাকে স্ট্রিং এ কনভার্ট করবো, তাহলে এখানে আমি বলবো জিপ টু স্ট্রিং এটা হলো মুছে দিলাম। ওকে, মুছে দেওয়ার পরে এখন আমাদের সিটি হচ্ছে অর্ডার ডাটা সিটি, ডাটা লেয়ার ভেরিয়েবল সিটি, সেভ, সিটি হয়ে গেল। সিটির পরে স্টেট আছে, স্টেট সিমিলার প্রসেস। আমি যদি এটা বারবার ডাটা লেয়ার থেকে একটা করে কপি করে আনতাম তাহলে অনেক সময় লাগতো। এবং জাস্ট ডকুমেন্টটা তৈরি করেছি, ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে যেন প্রয়োজনে এটা আপনারাও ব্যবহার করতে পারেন। ওকে, স্টেট অ্যান্ড গেলাম, স্টেটের পরে কান্ট্রি, কান্ট্রি চলে আসছে। এই ইনফরমেশন গুলি মোটামুটি পাঠাতে হবে, কপি করি কান্ট্রি। তাদের কান্ট্রি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে দিব, পারচেজ ট্রিগার হয়ে গেছে। আমাদের মোটামুটি ফেসবুকের যে সমস্ত ইভেন্ট পাঠানো প্রয়োজন ইনফরমেশন সেটা আমাদের হয়ে গেছে, আমাদের কাস্টমার ইনফরমেশন হয়ে গেছে। তাহলে এই প্রসেসটা এখন হচ্ছে GA4 এর জন্য পারচেজ, আমরা বিগিন চেকআউটটা এটিপি কপি করি। এখানে নতুন করে বসানোর কিছু নাই, সব আগে আমরা তো সেম থাকবে। এখানে এটা হচ্ছে আমরা কপি করব এখানে, এটা হচ্ছে পারচেজ। হ্যাঁ, পারচেজ আমরা দিব, এটা পারচেজ। ওকে, তাহলে আমাদেরকে ট্রিগারটা এখানে কোনো পরিবর্তন করার নাই,
ট্রিগারটা ট্রিগারটা হচ্ছে পারচেজ ট্রিগার। এখন বিষয় হচ্ছে যে এই সিমিলার কাইন্ড অফ আমরা ফেসবুকের জন্য যে কাস্টমার ইনফরমেশনগুলি পাঠালাম, ঠিক একইভাবে এই কাস্টমারের ইনফরমেশনগুলি কিন্তু GA4 এর জন্য পাঠাতে হয় যেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ভালো হয়। তাহলে কি পাঠাতে হয় GA4 এর জন্য আমরা আসেন দেখি। এখানে GA4 টা আমি তৈরি করে রেখেছি অলরেডি অর্গানাইজ করে ইউজার ডাটা। হ্যাঁ, GA4 প্যারামিটার নেম প্যারামিটার নাম। এখানে আমরা যে নামে দিয়েছিলাম সিমিলার নাম কিন্তু এখানে না, এখানে জাস্ট নামটা একটু ডিফারেন্ট আছে। আমি জাস্ট ইউজার ডাটায় ফার্স্ট নেম লাস্ট নেম একই জিনিস, শুধুমাত্র নেমিং কনভেনশনটা আলাদা আছে। তারপরে ফোন নাম্বার, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস কে, তারপর হচ্ছে কোড সিটি রিজন মানে স্টেট, তারপর হচ্ছে কান্ট্রি। শেষ। মোটামুটি আমাদের একটু স্টাক হবে, কারণ হচ্ছে আমরা কিন্তু আগেই আমাদের যেই ভেরিয়েবলগুলি তৈরি করেছি। তাহলে ফার্স্ট নেমের জন্য এখানে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপর ফোন নাম্বার যেটা হবে ফোন টু স্ট্রিং, যেটা হ্যাঁ এই যে ফোন টু স্ট্রিং, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে জিপ কোড, এটা হবে জিপ টু স্ট্রিং, তারপরে হচ্ছে সিটি, তারপর হচ্ছে রিজন মানে স্টেট, তারপরে হচ্ছে কান্ট্রি। এখন এইটা সেভ করলেই আমাদের সব প্যারামিটার হয়ে যাবে। আমরা সাবমিট করে পাবলিশ করি। পাবলিশ আপনারা GTM এ যখনই কোনো কাজ করবেন এটাকে আপনারা পাবলিশ করবেন। পাবলিশ না করা পর্যন্ত কিন্তু আপনাদের কোনো কাজগুলি ফাংশনাল হবে না। এখন এই হচ্ছে মোটামুটি প্রসেস। আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, ওয়ার্ডপ্রেস থেকে দেখাই, তাহলে দেখেন আমরা কি ইভেন্ট ট্র্যাক করলাম। সেটা হচ্ছে আপনার আমি যদি যাই প্রথমে ভিউ পেজের পরে হচ্ছে ভিউ আইটেমের পরে অ্যাড টু কার্টের পরে বিগিন চেকআউটের উপর পারচেজ। এখন এই যে ইভেন্টগুলি আমরা ট্র্যাক করলাম, এই ইভেন্টগুলা কি ফাংশনাল কিনা, হ্যাঁ কাজ করছে কিনা আসেন আমরা দেখি। যেমন টেস্ট ইভেন্টে যাই, টেস্ট ইভেন্টে গিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো একটু ধরে দেখানোর জন্য। ক্লিয়ার অ্যাক্টিভিটি তার সাথে ইউআরএল দিচ্ছি। এখন আমি এখানে একটা ইভেন্ট যদি করি, দেখি আমি এখানে আসছি, আসার পরে যখন পিকচার হেল্পার সে আমাকে বলছে কি তোমার ভাই একটা পেজ ভিউ হয়েছে, ওকে। তারপরে যেমন ধরেন আমি রেড চিলিটা ভিউ করলাম, রেড চিলিটা ভিউ করে ওরকম পেলে গেলাম। রেড চিলিটা ভিউ করার পরে আমি এখানে আসি, তাহলে ও কি বলছে, দেখো তোমার একটা ভিউ কন্টেন্ট হয়েছে, এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পরে। আমি যদি এখানে বলবে এই যে দেখেন এখানে বলছি কি আইটেম প্রাইস, আইটেম আইডি, ওকে, আইটেম নেম, সবকিছু এখানে দেখাচ্ছে। এখানে বুঝতে পারছেন, এই যে সবকিছু দেখাচ্ছে এখানে। তো এই হচ্ছে বিষয় যে ভ্যালু প্রাইসটা কত, ঠিক আছে, সব বিষয়গুলো এখানে ক্লিয়ারলি দেখাচ্ছে। আর আমরা যদি পিছনে যাই তাহলে ভিউ কন্টেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্টে রেড চিলি, মোর ইনফরমেশনে এই যে প্রোডাক্টের কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কন্টেন্টের প্রাইস, কন্টেন্ট কোন কারেন্সিতে আছে, এই সমস্ত ইনফরমেশনগুলি দেখাচ্ছে। এরপরে যখন আমি যদি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্টের যে ইনফরমেশনগুলি এই যে এখানে আসে, এখানে অ্যাড টু কার্ট একটা ফায়ার হয়েছে, অ্যাড টু কার্ট ইভেন্টে দেখাচ্ছে আমার এদের অ্যাকচুয়ালি এখানে আইটেম আইডি, হ্যাঁ তারপরে কন্টেন্ট, আমি দেখিনি কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি, প্রাইস, হ্যাঁ বিডিটি, ইভেন্ট আইডি, সবকিছু ইভেন্ট আইডি এটা দেখাচ্ছে। তারপর যদি আমি সাথে যাই কিচেন যাই, অ্যাড টু কার্ট এই যে এখানে ইনফরমেশন দিয়ে সব চলে আসছে। আমি যাই এই যে তারপরে এখানে ধরেন পারচেজ ইভেন্ট চেকআউটে যদি যাই, বিগিন চেকআউটে দিতে চেকআউটে গেলাম, দেওয়ার পরে এখানে বিগিন চেকআউট প্লেস অর্ডার অনেকটা প্লেস করলাম, পারচেজ ইভেন্টটা এখানে আসে কিনে এটা দেখানোর দরকার। হ্যাঁ কেন আমি এখানে যাই, কিনে ক্লিয়ার এখানে এটি পারচেস, এটা পারচেস সে দেখাচ্ছে কি পারচেস করেছি, কত নম্বর আইটেম পারচেস করেছি, সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে চলে আসি যে পারচেস, ওকে, পারচেসের আগে যে ইনিশিয়েট চেকআউট, হ্যাঁ ইনিশিয়েট চেকআউট কি চেকআউট করা হয়েছে, কোন আইটেম, সব কিছু এখানে
পুঙ্খানুপুঙ্খরূপে দেখাচ্ছে এই যে পারচেস, ওকে, এই যে পারচেস ফোন ইউআরএল, তারপরে নিউর ইনফরমেশন অনুযায়ী সব ইনফরমেশন এখানে পেয়ে গেল, কত কোয়ান্টিটি। হ্যাঁ, এখানে যদি একাধিক আইটেম হতো তাহলে সেটাও পাইতাম। তাহলে এই ছিল আমাদের ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এর টোটাল প্রসেস। আশা করি আমি সহজভাবে আপনাদেরকে ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এর টোটাল বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। আপনাদের যদি এই টোটাল টিউটোরিয়াল সিরিজটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহ পাবো আরো এই ধরনের ভিডিও তৈরি করতে, টেকনিক্যাল ভিডিওগুলা তৈরি করতে, যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হয়। এই সিমিলার প্রসেসে এই সেম সার্ভিসটা কিন্তু আমি মার্কেট প্লেসে, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে আমার ক্লায়েন্টকে প্রোভাইড করি। সো এই জিনিসগুলা যদি আপনি একদম স্টেপ বাই স্টেপ প্রসেস শিখতে পারেন, এই সার্ভিসটা মার্কেট প্লেসে দিতে পারবেন, ফাইবারে এই সার্ভিসটা সেল করতে পারবেন, আপনি সার্ভিসটা আপওয়ার্কে সেল করতে পারবেন। সো দেখা হবে পরবর্তী সময়ে কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।